কথাগুলো জেনে রাখুন, কাজে আসবে। নাম্বার 1, দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। নাম্বার 2, শালি কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলেই বুঝবেন। নাম্বার 3, টাকা কখনো সুখ আনে না, টাকাওয়ালা হলে বুঝবেন। নাম্বার 4, ধর্মের ভাই বোন মা বাপ বলে কিছু নেই, স্বার্থের পরীক্ষায় পড়লে বুঝবেন। নাম্বার 5, স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড আর স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড উত্তম হয় না, সংসার ভাঙলেই বুঝবেন। নাম্বার 6, মা বাবার মতো আপন কেউ হয় না, মা বাবা হারালে বুঝবেন। নাম্বার 7, দুনিয়ার সম্পদের বড়াই, পরিণতি জাহান্নাম, চলে গেলে বুঝবেন। এগুলো শুধুমাত্র শয়তানের কৌশল ব্যতীত আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বাসর ঘরে স্ত্রীর সালাম শুনে স্বামী অবাক চোখে তাকালো। স্বামী সালামের উত্তর নিতেই স্ত্রী স্বামীর হাতে একটি সুন্দর রঙিন কাগজে মোড়ানো একটা প্যাকেট দিয়ে স্ত্রী বলল, তোমার জন্য এই গিফটটা। স্বামী তখন বলল, কি গিফট? স্ত্রী বলল, প্যাকেটটা খুলেই দেখো। স্বামী প্যাকেট খুলছে আর ভাবছে কি আছে এর ভিতর। প্যাকেটটা খুব যত্ন সহকারে মোড়ানো, মনে হয় স্ত্রী তার নিজের হাতেই করেছে। প্যাকেট থেকে একটি জায়নামাজ এবং একটি তসবিহ পেল। স্বামী অবাক চোখে স্ত্রীর দিকে তাকালো। স্বামীর চোখে তখন প্রশ্ন। স্ত্রী তখন স্বামীর ডান হাতটা ধরে স্বামীর দিকে তাকিয়ে বলল, আমাকে সময় দাও আর না দাও, 5 ওয়াক্ত নামাজে এই জায়নামাজটাকে সময় দিও। আমি জান্নাতে যেতে চাই, আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি তোমার কাছে টাকা, ধন, সম্পত্তি, অলংকার কিছুই চাই না। বাঁচার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই দিও। তুমি আমাকে যা খাওয়াবে, যা পরাবে, যেখানেই রাখো না কেন, সবকিছুই আলহামদুলিল্লাহ। আমি খুশি, শুধু আমার একটাই চাওয়া, আমাকে জান্নাতে নিয়ে যাবে। স্ত্রীর কথা শুনে স্বামীর চোখে পানি চলে এসেছে। প্রেম কাহিনীতে আপনার সন্তানকে অভাব শেখান, আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান। আপনি বাবা, এটিএম মেশিন নন। আপনি মা, ঘষা দেয়া প্রদীপের দত্ত না, যে যা চাইবে তাই হাজির করবেন সন্তানের সামনে। যা চাইবে তাই যদি হাজির করেন, তাহলে আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না, বরং তাকে বেশি ভালোবাসা। কারণ আপনি যখন থাকবেন না, তখন দুনিয়ার কঠিন পথ তাকে একাই চলতে হবে। আপনি সন্তানকে শেখান, চাইলেই সবকিছু পাওয়া যায় না, সবকিছু পাওয়ার দরকারও নেই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান, তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে, দৌড়াই, ওড়ে। অভাবকেও ভালোবাসতে হয়, তাতে অজ্ঞতা সরে, স্বভাবটাও ভালো হয়। আল্লাহ বলেন, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো, বরং তুমি আমাকে বিশ্বাস করো। আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, তোমাকে হতাশ করব না। আল্লাহ বলেন, আমি 6টি জিনিস লুকিয়ে রেখেছি 6টি স্থানে, কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়। নাম্বার 1, আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদারপূর্তি এবং দুনিয়ার সচ্ছলতার মধ্যে। নাম্বার 2, আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতের মধ্যে, কিন্তু মানুষ খোঁজে শাসক ও ক্ষমতাবানের সহচর্যে। নাম্বার 3, আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে। নাম্বার 4, আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে। নাম্বার 5, আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ লালসার মধ্যে। নাম্বার 6, আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই স্বার্থের পৃথিবীতে কেউ তোমার আপন নয়। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, একমাত্র তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে যায় না। তোমার কত দুঃখ, কত কষ্ট, কত কিছু হয়ে গেল, তোমার রব কি তোমাকে ছেড়ে চলে গেছে? কিন্তু এমনও হতে পারে তোমার আপন মানুষ আজ তোমার পাশে নেই। কেন নেই? কারণ তারা স্বার্থবাজ। এই পৃথিবীতে সবাই স্বার্থের জন্যই ভালোবাসে, তার স্বার্থ ফুরিয়ে গেলে সে তোমার থেকে চলে যাবে। এজন্য একমাত্র ভরসা করো তোমার রব্বুল আলামিনকে, আর কাউকে না। কোন এক্সপেকটেশন রাখবা না, একমাত্র এক্সপেকটেশন থাকবে একমাত্র তোমার রবের উপরে, আর কারোর উপরে না। না হলে সারা জীবনই কষ্ট ভোগ করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। একজন আদর্শ মায়ের সন্তানকে দেওয়া উপদেশ। নাম্বার 1, বাড়ি থেকে কোথাও গেলে আমাকে বলে যাবে। নাম্বার 2, কোনো কাজ করার আগে ভালো মন্দ বিচার করে নেবে। নাম্বার 3, গরিবকে ঘৃণা না করে ভালোবাসবে। নাম্বার 4, কালো কিংবা ফর্সা, খাটো কিংবা লম্বা, ধনী কিংবা গরিব কোনো ব্যাপার না, ব্যাপার হলো তার মন মানসিকতা, চিন্তা ভাবনা ও ব্যবহার দেখে মূল্যায়ন করবে। নাম্বার 5, ধনীকে দেখে কখনো আফসোস করবে না, কারণ তুমি সুস্থ আছো, তুমি পৃথিবীর সেরা ধনী। নাম্বার 6, মানুষের বিপদ দেখে কখনো তাদেরকে এড়িয়ে যাবে না, তাদেরকে সাহায্য করবে। একজন মায়ের দেওয়া সন্তানের উপদেশ। এই কথাগুলো মেনে চললে আমরা অবশ্যই অবশ্যই ভালো কোনো জায়গায় পৌঁছাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রিপ্লাইয়ের কিছু সাধারণ ধরন, যা দেখলে বুঝবেন সেই মানুষটির আপনার সাথে কথা বলার বিশেষ কোনো ইন্টারেস্ট নেই।
নাম্বার 1 নাম্বার 2 ওকে, নাম্বার 3 ওহ, নাম্বার 4 বুড়ো আঙুলের লাইক ইমোজি বা হালকা হাসির ইমোজি, নাম্বার 5 মেসেজ দেখবে ঠিকই কিন্তু রিপ্লাই করবে না। এটাও কিন্তু অনেক বড় একটা রিপ্লাই। যারা বুদ্ধিমান তারা ঠিকই বুঝতে পারে। কখনো আফসোস করো না, যা তুমি পাওনি সেটা তোমার ভাগ্যে ছিল না, আর যেটা তোমার ভাগ্যে আছে পৃথিবীর কেউ সেটা তোমার থেকে ছিনে নিতে পারবে না। আমরা অনেক বেশি মন খারাপ করি, অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই, এটা হলো না কেন, ওটা দিল না কেন, আল্লাহ কেন আমাকে দিচ্ছে না। সবসময় মনে রাখবেন যেটা আপনার কপালে আছে সেটা অবশ্যই আপনার কাছে আসবে, আর যেটা আপনার কপালে নেই হাজার কান্নাকাটি করলেও সেটা কিন্তু পাওয়া যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে সামনে এগিয়ে যান, অবশ্যই তিনি আপনাকে সাহায্য করবেন, এটা তিনার ওয়াদা। চোখে পানি না থাকলে চোখ এত সুন্দর হতো না, যদি কষ্ট না থাকতো তাহলে খুশির মর্ম বোঝা যেত না, আর চাইলেই যদি সবকিছু সাথে সাথে পাওয়া যেত তাহলে পৃথিবীতে সৃষ্টিকর্তার প্রয়োজন হতো না। কিছু মানুষের জীবনে আমি 16 আনা অধিকার খাটাতে গিয়ে দেখলাম তাদের জীবনে আমার 1 আনারও কোনো গুরুত্ব নেই। একজন মুমিনের হৃদয়ে 4 জন নারী থাকেন। নাম্বার 1 মা, প্রথম জন সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন। নাম্বার 2 স্ত্রী, দ্বিতীয় জনকে সম্মান এবং সদাচরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। নাম্বার 3 বোন, তৃতীয় জনের সাথে সুসম্পর্ক জীবনে এবং রিজিকে বরকত বয়ে আনে। নাম্বার 4 মেয়ে, চতুর্থ জনকে ভালোভাবে লালন পালনে জান্নাত গ্যারান্টি। জীবনে সবাইকে ক্ষমা করবেন, শুধু 2 ধরনের মানুষকে দ্বিতীয়বার কখনো সুযোগ দেবেন না। নাম্বার 1 যাদের ডাবল ফেস, মানে অন্য জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে। এই ধরনের মানুষগুলো কিন্তু খুব ভয়ানক। এটা হতে পারে আপনার পরিবারের মানুষজন বা বাইরের মানুষজন। এই ধরনের মানুষকে কখনো দ্বিতীয়বার সুযোগ দেবেন না। যাদের ডাবল ফেস, মানে আপনার সামনে এসে সবসময় তারা ভালো সাজবে, কিন্তু অন্য কারোর সামনে, অন্য কারোর কাছে গিয়ে আপনার নামে বাজে কথা বলবে, বাজে মন্তব্য ছড়িয়ে বেড়াবে, আপনি যেটা না সেটাও তাদের কাছে বলে বেড়াবে। এই ধরনের মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন, কারণ এই ধরনের মানুষগুলো বিষাক্ত। এই ধরনের মানুষগুলো সাপের থেকেও বিষাক্ত, গিরগিটির থেকেও বিষাক্ত, কারণ এরা ক্ষণে ক্ষণে রং বদলায়। কারণ ওই যে এদের ডাবল ফেস। জীবনে সবাইকে ক্ষমা করবেন, কিন্তু এদেরকে কখনো দ্বিতীয়বার সুযোগ দেবেন না। এদেরকে যদি দ্বিতীয়বার সুযোগ দেন তাহলে এরা আপনার উপরে চড়াও হতে একবারও ভাববে না, একবারও পিছন মুখে তাকাবে না। এরা শুধুমাত্র আপনাকে সবল মারবে, সেজন্য বি কেয়ারফুল। আর নাম্বার 2 যাদের দরকার পড়লেই আপনাকে মিষ্টি কথা বলে তাদের গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর একজনের পড়া শুনে আর একজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা বাবা তার সন্তানকে বলে না অমুক পড়তেছে তুই পড়তে যা, অথচ 8 থেকে 10 বছর আগেও সন্ধ্যার পর চারিদিক থেকে পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সঙ্গে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত দিন পড়তো। কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এই চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল। বোর্ড পরীক্ষার আগে পাঞ্জেরি, পপি গাইড, শিওর সাকসেস এগুলোর অনেক কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশন নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো। মাত্র 8-10 বছরের ব্যবধানে প্রায় সবকিছুই বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের বাজারে তো দূরের কথা, ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করত। আর এখন বাড়ি গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিচ্ছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কোথাও কোনো পড়ার শব্দ নেই। 5 মিনিট কোনো চাষির সাথে বসেন, বুঝবেন আপনি কোনো পরিশ্রমই করেননি। 5 মিনিট কোনো সন্ন্যাসীর সাথে বসেন, মনে হবে জীবনের সবকিছুই বেরিয়ে দেই। 5 মিনিট কোনো সুদখোর সাথে বসেন, দেখবেন আপনি জীবনে কোনো ইনকামই করেননি। 5 মিনিট কোনো পলিটিশিয়ানের সাথে বসেন, মনে হবে জীবনে লেখাপড়া সবকিছুই হোদাই। 5 মিনিট কোনো আর্মি ম্যানের সাথে আলাপ করেন, জানবেন আপনার চাকরিতে কোনো ত্যাগ শিকারী নেই। 5 মিনিট কোনো কবরস্থানের সামনে দাঁড়ান, মনে হবে দুনিয়ার সবকিছুই মোহমায়া, কোনো লাভ নেই। জীবন অতটা সহজ না যতটা আপনি ভাবছেন। আমরা যখন কোনো সিঙ্গারের পাশে গিয়ে বসি তখন মনে হয় জীবনে সিঙ্গার হলে ভালো হতো। যখন আমরা কোনো ডাক্তারের পাশে গিয়ে বসি মনে হয় ডাক্তার হলে ভালো হতো। যখন আমরা বড় কোনো ব্যক্তির পাশে যে বসি আমাদের মনে হয় সেই ব্যক্তিরা হতে পারলে ভালো হতো। আসলে জীবন এতটা সহজ নয়। আপনার যেখানে পারফেক্ট আপনি সেখানেই আছেন। তাই জীবন নিয়ে আফসোস করবেন না। আর খুব বেশি খারাপ লাগলে, খুব বেশি উদ্বিগ্ন মনে হলে 5 মিনিট কবরস্থানের সামনে দাঁড়ান, জীবনের সব উত্তর পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জীবনে সুখী হতে চাইলে এই 3টি কথা অবশ্যই অবশ্যই মেনে চলুন। নাম্বার 1, কারোর বাসায় আপনি ঘন ঘন যাবেন না, এতে আপনার উপরে সে বিরক্ত হতে পারে। তাছাড়া কারোর বাসায় ঘন ঘন গেলে নিজের ব্যক্তিত্ব বলে আর কিছু থাকে না। আপনার যে সম্মানটা এখন আছে সেই সম্মানটা কিন্তু থাকবে না।
সেজন্য কারোর বাসায় ঘন ঘন যাবেন না। ঘন ঘন গেলে আপনি যে একটা মানুষ সেটা তারা ভুলে যাবে। আপনি যখন খুব কম যাবেন, খুব ঘন ঘন যাবেন না, তখন দেখবেন আপনি তাদের কাছে একটা ভ্যালু পাবেন, অন্যরকম ভ্যালু। কিন্তু আপনি যদি বেশি ঘন ঘন যান, তখন দেখবেন তারা আপনাকে আর ভ্যালু দিচ্ছে না, সেই আগের জায়গাটা আপনাকে আর দিচ্ছে না। সেজন্য কখনো কোনো মানুষের বাসায় ঘন ঘন যাবেন না বা যাওয়া উচিত না। নাম্বার 2, কারোর পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না। আজ অথবা কাল তাদের ঝামেলা মিটেই যাবে, কিন্তু মাঝে পড়ে আপনি কিন্তু খারাপ হয়ে যাবেন। সেজন্য কখনো কারোর পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না। যাদের ঝামেলায় নাক গলাচ্ছেন, আপনি কি একবার ভেবে দেখছেন তারা কিন্তু আপন মানুষ। আজ অথবা কাল তাদের এই ঝামেলা মিটে যাবে, আপনি কিন্তু মাঝে পড়ে খারাপ হয়ে যাবেন। আপনার নামে কিন্তু পরে কুচ্ছা লটানো শুনতে হবে। তাকে সুযোগ দিও না যে তোমাকে একবার ভেঙে দিয়েছে। বিশ্বাস করো, সুযোগ পেলে তোমাকে আবার চুরমার করে ভেঙে দিতে দ্বিতীয়বার ভাববে না সে। ফেলে দেওয়া থুতু আর ফেলে যাওয়া মানুষ কোনোটাই ভিতরে নিতে নেই। ফেলে দেওয়া থুতু যেমন মুখে নিতে ঘেন্না পিত্তি হয়, ফেলে যাওয়া মানুষের প্রতি ঘেন্না পিত্তি না রাখলেও ভালোবেসে বুকে টেনে নিও না। ফেলে যাওয়া মানুষের মায়া কাটানোর ঔষধ হলো সময়। নিজের সাথে যুদ্ধ করে হলেও তাকে চাপা দাও দুঃস্বপ্ন ভেবে। অভিনয় কিংবা নিজেকে করুণা করে হলেও ছিঁড়ে ফেলে দাও তার সকল অধ্যায়। দেখো, সময়ের ব্যবধানে একদিন ঠিক মুছে যাবে পাথরে লিখে যাওয়া শব্দের মায়া। মানুষ বলে মায়া কাটানোর ঔষধ নেই, অথচ মানুষের বুকে অজস্র মায়া কাটানোর প্রেসক্রিপশন রয়েছে। মরে যাওয়া মানুষের শোক মানুষ কিন্তু ঠিকই সময়ের পাঁচিল তুলে দিয়ে ভুলে যায়। যে ছেড়ে গেল উপেক্ষা করে, তাকেও কবর দিয়ে দাও বুকে, যেন ফিরে এসে আবার ভেঙে দিতে না পারে। সময় ঠিক মায়া কাটিয়ে দিবে, চাইলেও তাকে আর মায়া করতে পারবে না। ধৈর্যের পুরস্কার আল্লাহ দিবেন, এটা ভেবো না কখন দিবেন। যখন দিবেন ভরপুর দিবেন ইনশাআল্লাহ। নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে এই নীতিগুলি মেনে চলুন। নাম্বার 1, 2 বছরের বেশি বয়সী সন্তানের সামনে নিজের পোশাক পরিবর্তন করবেন না। নাম্বার 2, প্রাপ্তবয়স্ক কোনো লোক যখন আপনার সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবে, এটা কখনোই প্রশ্রয় দেবেন না। নাম্বার 3, আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না, সে যেই হোক না কেন। নাম্বার 4, কখনো কারোর বাড়িতে একা যেতে দেবেন না। নাম্বার 5, যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাহিরে যায়, আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে। নাম্বার 6, সময়ে সময়ে আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্টোরি চেক করুন যে সে গুগলে কি সার্চ করছে। নাম্বার 7, নিজের সন্তানকে সর্বনিম্ন 2 নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন। নাম্বার 8, পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল অথবা টিভি বন্ধ রাখুন। নাম্বার 9, কোনো খারাপ ধরনের চলচ্চিত্র দেখতে দেবেন না, সব সময় প্রেরণাদায়ক ছবি দেখানোর জন্য সন্তানকে উৎসাহিত করবেন। নাম্বার 10, কোন রকম জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন না। স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে পাঠিয়ে দিন। নাম্বার 11, কোনো না বলতে শিখুন, প্রয়োজন হলে সম্পর্ক বাদ দিয়ে দিন, তবু না বলতে শিখুন। এই যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই লোকটি একটা নতুন দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিল এবং তার সমস্ত পরিজন, পরিবার, আপন মানুষ, বন্ধু বান্ধবী, চেনা পরিচিত মানুষ সবাই তার দোকান থেকে সদাই কিনতো এবং মাঝে মাঝে বাকিও চাইতো। কয়েক বছর পর এই সব বাকি মিলে বড় আকার ধারণ করে। এখন দেখতে পাচ্ছেন এই দোকানের অবস্থা। যখন তার না বলা দরকার ছিল তখন সে না বলেনি। কোনো সম্পর্ক বাদ দিতে হলেও সেখানে না বলা দরকার। এখন তার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছবিটা। কখনো কখনো আমরা হ্যাঁ বলি যেখানে আমাদের না বলা উচিত ছিল। আপনি হ্যাঁ বলে ভাবছেন আপনি মানুষকে সাহায্য করছেন, কিন্তু আসলে আপনি হেরে যাচ্ছেন এবং আপনার কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করছেন। যখন আপনার সময় খারাপ যাবে তখন আপনি বাকি টাকা চাইবেন, তখন দেখবেন সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ঠিক এই দোকানদারের মতো, এক সময় তার না বলা দরকার ছিল, সে না বলতে পারে নাই। তার পরিবার, পরিজন, বন্ধু বান্ধবী, কাছের মানুষ তার দোকান থেকে। আপনার বাচ্চা কি কথা শোনে না? অতিরিক্ত রাগ দেখায়, সোজা বললে উল্টো হাঁটে? সারাদিনে বাচ্চার জন্য বরাদ্দ রাখুন মাত্র 9 মিনিট। প্রতিদিন মাত্র 9 মিনিট বাচ্চাকে আয়ত্তে আনতে ভালোবাসুন 3টি কৌশলে। নাম্বার 1, ঘুম থেকে ওঠার সময় 3 মিনিট। বাচ্চা ঘুম থেকে উঠলে তার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিন। এরপর তাকে আলতো করে চুমু দিয়ে তাকে ডেকে তুলুন। এ সময় তার সম্পর্কে সুন্দর কোনো কথা বলুন। নাম্বার 2, স্কুল থেকে ফিরলে 3 মিনিট। বাচ্চা স্কুল থেকে ফিরলে তাকে হাসি মুখে স্বাগত জানান। আদর মাখা স্পর্শে তাকে জড়িয়ে ধরুন। স্কুলে ঘটে যাওয়া গল্পগুলো তার মুখ থেকে নিয়মিত শুনতে চান। নাম্বার 3, রাতে ঘুমানোর আগে 3 মিনিট। রাতে বাচ্চাকে ঘুমিয়ে দেওয়ার আগে তার সঙ্গে খুনসুটি করুন। এ সময় গল্প করুন, আদর করে দিন। সারাদিনে বাচ্চার অন্তত একটি ভালো কাজের প্রশংসা করুন। বাচ্চার যে কোনো অভিযোগ উপস্থাপন করুন ইমোশনালি। যেমন বাচ্চা যদি খেতে না চায় তাকে বলুন তুমি না খেলে আমিও খাবো না। আবার কথা না শুনলে বলুন আমিও তোমার কথা শুনবো না। বাচ্চাকে যে কোনো বিষয় নিয়ে বকাঝকা, গালমন্দ কিংবা কোনো কিছু জোরপূর্বক করানোর চেষ্টা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন। এইভাবে বালিশে মাথা রাখার সাথে সাথে যাদের ঘুম চলে আসে এরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এদের আত্মাগুলোকে বলা হয় সুখী আত্মা। বিয়েতে আল্লাহর সাথে নাফরমানির তালিকা।
বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে, আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে। বলা হলো মেয়েকে দিনদার কিনা দেখতে, আর আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা দেখতে। বলা হলো ছেলের দিনকে প্রাধান্য দিতে, আর আমরা শুরু করলাম ছেলের টাকা পয়সাকে প্রাধান্য দিতে। বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম অন্যের মন রাখতে। বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে, আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে বাধ্য করে বিয়ে দিতে। বলা হলো কম খরচে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম অনুষ্ঠানের নামে টাকা পোসাই করতে। বলা হলো মসজিদে গিয়ে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম কমিউনিটি সেন্টারে এবং শুটিং সেন্টারে বিয়ে করতে। বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে, আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে। বলা হলো ছেলে পক্ষকে ওয়ালিমা করে মানুষকে খাওয়াতে, আর আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে। বলা হলো স্ত্রীর মোহরানা পরিশোধ করতে, আর আমরা শুরু করলাম যৌতুক নিতে। বলা হলো দ্রুত বিয়ে করতে, আর আমরা শুরু করলাম পিছিয়ে বিয়ে করতে। বলা হলো বিয়েকে সহজ করতে, আর আমরা শুরু করলাম কঠিন করতে। বলা হলো নতুন বউকে দেখে দোয়া করতে। বুদ্ধিমান মানুষেরা যে 10টি কথা কাউকে বলে না। নাম্বার 1, তাদের ব্যক্তিগত আর্থিক অবস্থার কথা। তাদের পকেট খালি কিংবা তাদের কাছে টাকা নেই, এটা বুদ্ধিমান মানুষেরা কখনোই কাউকে বলে না। কারণ এটা যদি কাউকে বলে তাহলে তার অবস্থান সে জেনে যাবে, আর যখনই তার অবস্থান জেনে যাবে তখনই মানুষ কটূক্তি করবে, তাকে ছোট করে দেখবে। এই জন্য বুদ্ধিমান মানুষ কখনো তার আর্থিক অবস্থার কথা কাউকে বলে না। নাম্বার 2, কোনো গোপন পারিবারিক সমস্যার কথা। বুদ্ধিমান মানুষ কখনো কোনো গোপন কথা কাউকে বলে না, এবং পরিবারের কথা তো বলেই না। কারণ আপনি পরিবারের কথা যদি অন্য কাউকে বলেন তাহলে আপনার পরিবার ভেঙে চুরে একবারে শেষ হয়ে যাবে। বুদ্ধিমান মানুষ কখনোই নিজের পরিবারের গোপন কথা কাউকে বলে না, কারণ স্ত্রীর কথা বলে না, অন্য কোনো মানুষের কথা বলে না, এটা কখনোই বলবে না। বুদ্ধিমান মানুষ কখনোই নিজের পরিবারের গোপন কথা কাউকে বলে না। নাম্বার 3, নিজেদের দুর্বলতার কথা এবং ভয়ের কথা। নিজেদের দুর্বলতার কথা বুদ্ধিমান মানুষেরা কখনোই কাউকে বলে না, কারণ নিজেদের দুর্বলতার কথা যদি অন্য কাউকে বলেন তাহলে সেই কথা দিয়ে আপনাকে আবার পরবর্তীতে সেই মানুষটা আঘাত করবে। এই জন্য বুদ্ধিমান মানুষ নিজের দুর্বলতার কথা কাউকে। ভাগ্যিস মাথার উপর একজন আল্লাহ আছেন, না হলে এত দুঃখ কষ্টের কথা কাকেই বা বলতাম, কেই বা আমার দুঃখ কষ্টের কথা শুনতো। এই পৃথিবীতে একমাত্র আমার আল্লাহ ছাড়া আমাকে বোঝার মতো আর কেউ নেই। হায় রে দুনিয়া, আমার কেউ হলো না। হে আল্লাহ, তুমি আমার সহায় হও, তুমি আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো এবং আমাকে হেদায়েত দান করো। মা তার মেয়েকে বলছে, মা মনে রাখিস, স্বামীর বাড়িতে সংসার করতে গিয়ে শ্বশুর বাড়িতে টিকে থাকার জন্য কখনো অন্ধ, কখনো বধির, আবার কখনো বোবা হতে হয়। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, কথাগুলো মনে রাখিস। বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না, কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ আর খুশি না থাকলে মানুষ কম বয়সে বৃদ্ধ হয়ে যায়। বয়স একটা সংখ্যা মাত্র, মনের আনন্দটাই সব। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াটাই ভালো। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং, রূপ এবং ফিগার বিরাট ফ্যাক্টর, কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রূপ, রং এবং ফিগারটা কোনো ব্যাপার না। আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা। জীবনে আর যাই করুন, অশিক্ষিতদের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো কখনই পারবেনই না, উল্টো আপনার নিজেরই সম্মানহানি হবে। অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যেই নিজেকে খোঁজো, তাহলে জীবন সুন্দর হবে। মানসিক শান্তি চান? নাম্বার 1, কথা কম বলবেন। আপনি যদি কথা কম বলেন তাহলে আপনি মানসিক শান্তি পাবেন, আর যদি আপনি কথা বেশি বলেন তাহলে আপনার সেই কথার প্রেক্ষিতে অন্যকে কথা উত্তর দিবে, তখন দেখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে, মানসিক অশান্তি বেড়ে যাবে। এজন্য মানসিক শান্তি পেতে চাইলে অবশ্যই চুপ থাকবেন। চুপ থাকা অনেক বড় একটা ইবাদত। আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে দেখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে না। আর যদি বেশি কথা বলেন তাহলে কোনো না কোনো মানুষ, পরিবারের মানুষ, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা কেউ কথার উত্তর দিচ্ছে, তখন দেখবেন আপনার সেই মানসিক শান্তিটা নষ্ট হয়ে গেছে। এই জন্য মানসিক শান্তি পেতে চাইলে কথা কম বলবেন। নাম্বার 2, রাগ কম দেখাবেন। কোনো বিষয়ে আমরা হুট করে রেগে যাই। আমরা যদি হুট করে রেগে যাই তাহলে আমাদের মানসিক শান্তি নষ্ট হয়ে যেতে পারে। সবসময় একটু ঠান্ডা থাকার চিন্তা করবেন, ঠান্ডা মস্তিষ্কে কি করা যায় সেটা চিন্তা করবেন। হুট করে কোনো কথা শুনলেন, আপনি রেগে গেলেন, তাহলে দেখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে। আগে বসে ভাবুন আপনার কি করা উচিত, আগে চিন্তা করুন আপনার কি করা উচিত। মানুষ কিভাবে গরিব হতেই থাকে? নাম্বার 1, নিয়মিত টাকা সঞ্চয় না করলে। আপনার প্রচুর অর্থ সম্পত্তি আছে কিংবা আপনি আয় রোজগার করতেছেন, সেখান থেকে যদি আপনি সঞ্চয় না করেন তাহলে একটা সময় পর আপনি বিপদে পড়বেন, কারণ সবকিছু সবসময় কাজে আসে না। আপনার প্রচুর অর্থ সম্পত্তি আছে, সেটা দেখবেন এক সময় কাজে আসবে না, কারণ হুট করে আপনার টাকা লাগবে। আপনি যদি হুট করে কোনো টাকার ব্যবস্থা করতে চাচ্ছেন কিন্তু আপনি সেটা ব্যবস্থা করতে পারবেন না, সেজন্য টাকা সঞ্চয় করা খুবই জরুরি। আপনি হুটহাট করে কোনো টাকা পয়সা বের করতে পারবেন যদি আপনি টাকা সঞ্চয় করতে পারেন, আর তাহলেই দেখবেন আপনি একজন সফল ব্যক্তিত্ব হয়ে উঠছেন যদি আপনি নিয়মিত টাকা সঞ্চয় করতে পারেন। নাম্বার 2, ধনীদের মতো খরচ করলে। আপনি যদি ধনীদের মতো খরচ করতে থাকেন তাহলে আপনি গরিব হতে বাধ্য, কারণ ধনী মানুষ তত প্রচুর আছে, অঢেল আছে।
কিন্তু আপনার তো অতটা নেই। আপনি যদি ওদের মতো ব্যবহার করেন, অত খরচ করেন, তাহলে আপনি একদিন গরিব হয়ে যাবেন। সেজন্য বি কেয়ারফুল, সঞ্চয় করতে শিখুন এবং বড়লোকদের মতো টাকা অত খরচ করবেন না। নিজের যতটা দরকার ততটাই খরচ করুন। নাম্বার 3, ঋণের চক্রজালে পড়ে গেলে। আপনি যদি ঋণের চক্রজালে পড়ে, মানুষকে কখনোই এই 6টি কথা বলবেন না। নাম্বার 1, আপনার পরিকল্পনার কথা। যদি আপনি আপনার পরিকল্পনার কথা কাউকে বলে ফেলেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। নাম্বার 2, আপনার দুর্বল দিকগুলো কখনো মানুষের কাছে প্রকাশ করবেন না। আজকে আপনি যাকে বন্ধু ভেবে আপনার নিজের দুর্বল কথাগুলো বলছেন, কালকেই সে স্বার্থে আঘাত লাগলে আপনার দুর্বল জায়গায় আঘাত করতে একবারও ভাববে না। এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না, এই পৃথিবীতে বন্ধু বলতে কেউ হয় না। বি কেয়ারফুল, সবাই কিন্তু স্বার্থের জন্যই কাছে আসে। আপনার দুর্বল জায়গাগুলো যাকে বলে ফেলবেন, সেই কিন্তু একদিন স্বার্থ মিটে গেলে চলে যাবে এবং আপনার স্বার্থের যে কষ্টের কথাগুলো বলেছিলেন এবং দুর্বল যে জায়গাগুলো দেখেছিলেন, সেখানে কিন্তু সে আঘাত করতে সাপের মতো সবল দিতে দ্বিতীয়বার ভাববে না। বি কেয়ারফুল। নাম্বার 3, মানুষের কাছে আপনার অতীতের ব্যর্থতার গল্প প্রকাশ করবেন না। ব্যর্থতা প্রকাশ করলে সবাই আপনাকে জীবন যুদ্ধে ব্যর্থ মানুষ হিসাবে বিবেচনা করবে এবং আপনাকে কখনোই বড় কোনো কাজের সুযোগ দিবে না। কারণ এই পৃথিবী তাদেরকেই সুযোগ দেয় যাদের অনেক টাকা আছে, যাদের অনেক বড় অট্টালিকা আছে। যে সম্পর্ক আপনাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে, ভিতরে ভিতরে অশান্তি সৃষ্টি করছে এবং অসম্মানিত করছে, সেই সম্পর্ক আপনি আপনার জীবন থেকে মুছে ফেলুন। সেই সম্পর্ক হতে পারে কোনো বন্ধুত্বের, আত্মীয়ের এবং খুব কাছের মানুষের, অথবা যাকে আপনি খুব খুব বেশি ভালোবাসেন। প্রচন্ড তৃষ্ণা পেলে যেমন বিষ পান করা উচিত নয়, ঠিক তেমনি জীবনে প্রচন্ড একাকিত্ব ফিল করলেও যার তার সঙ্গে জড়ানো উচিত নয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে যে একজন ভালো স্ত্রী পেয়েছেন। এই 4 ধরনের স্ত্রীকে কখনোই কষ্ট দেবেন না। নাম্বার 1, যে স্ত্রী আপনার অনুপস্থিতিতে শুধু আপনারই থাকে। নাম্বার 2, যে স্ত্রী আপনার ছাড়া আর কারোর সাথে কথা বলে না। নাম্বার 3, যে স্ত্রী আপনার সাথে ঝগড়া করার পর শুধুমাত্র আপনাকে পাগলের মতো ভালোবাসে। নাম্বার 4, যে স্ত্রী অন্য কারোর দিকে চোখ তুলে দেখে না। মানুষের জীবনের কিছু সত্য। নাম্বার 1, 40-এর পর শিক্ষকতা প্রশংসাপত্রের আর কোনো মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করো না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, তখন আর প্রতন চেয়ারটার কোনো মূল্য নেই। গ্রুপ ABCD সকলের একই পরিচয়, প্রাক্তন কর্মী। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও আর কোনো দাম নেই, কারণ তখন চলাফেরা করার আর কোনো ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কথাগুলো আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি সঠিক জীবনে ফিরে আসতে পারবেন। কি বুঝলেন? আমাদের জীবন মাত্র এই কয়েকটা দিনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রিজিক কমে যাওয়ার 6টি কারণ হলো, নাম্বার 1, পাপ কাজে লিপ্ত হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ কর্ম মানুষের রিজিক বাড়িয়ে দেয় এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপ কাজের জন্য তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাম্বার 2, কৃতজ্ঞতা আদায় না করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। নাম্বার 3, মিথ্যা কসম খাওয়া এবং ধোঁকা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। নাম্বার 4, সুদের কারবার করা। মহান রব্বুল আলামিন কোরআনে খুবই স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন। নাম্বার 5, যাকাত না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয়, আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো, তাহলে আর কখনোই বৃষ্টি হতো না। নাম্বার 6, হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ের পর স্বামীকে পরীক্ষা করার জন্য স্ত্রী বাসরাতে বলল, আমার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে স্পর্শ করবেন না, যদি করেন আমি কিন্তু চিল্লাচিল্লি করব। স্বামী তখন বলল, ও চিন্তা করবেন না, আমি আপনাকে কিচ্ছু করব না, আপনি নিশ্চিন্তে ঘুমান। স্বামীর কথা শুনে স্ত্রী মনে মনে ভাবলো, না, আমার স্বামী সত্যি অনেক ভালো। তাই মনে মনে স্ত্রী ভাবলো, তার সঙ্গে 1-2 মাস এমন করা যাক, পরে স্বামীকে সব খুলে বলবে। স্ত্রী স্বামীকে আবার বলল, সত্যি আপনি আমার কাছে আসবেন না, নাকি ঘুমাইলে আসবেন? স্বামী আবারও বলল, না, আমি আপনার কাছে যাব না, আপনি নিশ্চিন্তে ঘুমান। স্বামীর কথা শুনে স্ত্রী বেশ খুশি হলো এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলায় সবাই চিল্লাচিল্লির কারণে স্ত্রীর ঘুম ভেঙে গেল। স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে আসলো, এসেই দেখে তার মা বাবা চিল্লাচিল্লি করতেছে। তাদের কাছে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কথাটি বলার সঙ্গে সঙ্গেই তার মা ঠাস ঠাস করে 2 গালে 2টি থাপ্পড় বসিয়ে দিয়েছে এবং তার মা বলতেছে, তোর অন্য কথা সম্পর্ক আছে, সেটা আমাদের আগে বলিসনি কেন? তোকে সেখানেই বিয়ে দিতাম, কিন্তু তোর বিয়ের পরে তোর স্বামীর সঙ্গে এসব কথা বললি কেন? স্ত্রী তখন বলল, বলছি, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই 3টি কাজ ভুলেও করবেন না। নাম্বার 1,
মা এবং বোনদের সাথে কথা বলা যাবে না, কারণ তারা আবেগের বশে যে বুদ্ধিগুলো দেবে তখন লাভের চেয়ে ক্ষতি হতে পারে বেশি। নাম্বার 2, বান্ধবী বা প্রতিবেশীর সাথে কথা বলা যাবে না। ঝগড়াটা হয়তো আপনি 1-2 দিনের মধ্যেই ভুলে যাবেন, তবে তারা ভুলবে না, সময় মতো তা আপনাকে ঠিকই শুনিয়ে দেবে। নাম্বার 3, রান্না বন্ধ করা যাবে না। তখন আরো স্বামীর পছন্দ মতো খাবার তৈরি করুন, কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন। যেই জানালা আপনাকে কষ্ট দেয় সেই জানালা বন্ধ করতে শিখুন, হতে পারে বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর। এই যে শুনছেন, সাদা কাফন ছাড়া আপনার আপন বলতে আর কিচ্ছুই নাই। সবাই স্বার্থের কাঙাল, বুঝলেন? তাই স্বার্থ ফুরিয়ে গেলে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। আর যখন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, তখন একমাত্র এই কাফনই আপনার আপন হয়ে থাকবে। তাও আবার এই কাফনও কয়দিন আপন হয়ে থাকবে বলেন? আহারে জীবন, কিসের জন্য এত কিছু করতেছি? এরই নাম কি জীবন? এই আসি, এই নাই, ফুটুস, এটাই কি জীবন? কিছুই তো আমার সঙ্গে কবরে যাবে না। না যাবে আমার সাথে শখের মোবাইলটা, না যাবে আমার সাথে শখের গাড়িটা, আর না যাবে আমার শখের বাড়িটা। কিছুই সাথে যাবে না। এগুলো ভাবার মতো সময় হয় কি আমাদের? আমরা কত ব্যস্ত, তাই না? আহারে জীবন, আসুন সময় থাকতে ইমানের পরিচর্যা করি, পরকালের পাথেয় গুছাই, পরকালের কথা ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। স্ত্রীর কাছে স্বামীর 5টি গুরুত্বপূর্ণ হক। নাম্বার 1, স্বামীকে সালাম দেওয়া। নাম্বার 2, স্বামীর সাথে নরম সুরে কথা বলা। নাম্বার 3, স্বামীর ঘরটাকে শান্তিময় রাখা। নাম্বার 4, স্বামী পছন্দ করে না এমন কাজ না করা। নাম্বার 5, কোনো পরপুরুষের সাথে সম্পর্ক না রাখা। স্বামীকে এই 3টি সময় ছেড়ে যাবেন না। নাম্বার 1, স্বামীর অসুস্থতার সময়। স্বামী যখন অসুস্থ তখন তার সর্বদা পাশে থাকা উচিত, কিন্তু কেউ যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে সেটা তার থেকে খারাপ মানুষ হয়তো পৃথিবীতে আর নেই। কারণ একজন মানুষ অসুস্থ মানুষকে সেবা করা মানুষের ধর্ম। যদি অসুস্থ মানুষকে সেবা না করে সে সময় আবার চলে যায়, দূরে চলে যায়, সেটা আসলে অনেক খারাপ এবং দৃষ্টিকটু দেখায়। এজন্য কখনোই স্বামীকে এই সময়, মানে এই অসুস্থতায় ছেড়ে যাবেন না। নাম্বার 2, স্বামীর অভাবের সময়। স্বামীর অভাবে কখনোই স্বামীকে ছেড়ে চলে যাবেন না, কারণ স্বামীর অভাব আজকে আছে, কালকে নাও থাকতে পারে। এজন্য স্বামীকে ওই অভাবের সময় কখনোই ছেড়ে চলে যাবেন না। আজকে ব্যবসা মন্দ তো কি হয়েছে, কালকে ব্যবসা ভালো হবে। আজকে কোনো চাকরি নেই তো কি হয়েছে, কালকে একটা ভালো চাকরি পাবে। কখনোই স্বামীকে অভাবের সময় ছেড়ে চলে যাবেন না, কারণ অভাব আসে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। সেই সময় মানিয়ে নিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দিবেন। সেজন্য স্বামীর অভাবের সময় কখনোই স্বামীকে ছেড়ে চলে যাবেন না, এটা কিন্তু খুবই খারাপ দিক। বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন, ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদমই নেই। দরকার আপনার ভালোবাসার। জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় তা আমরা আর জীবনে কখনোই ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে বহুদূরে পড়ে আছেন। এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য আপনার স্নেহ? হ্যাঁ, টাকা পয়সা জীবনে অনেক দরকার, কিন্তু ভেবে দেখেন তো, সারাদিনে 300 টাকা রোজগার করা মানুষটা যখন সারাদিন পরে বাসায় ফেরে, তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে। সে রাতে তার স্ত্রী সন্তানের পাশে ঘুমাতে পারে। তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে। তার সন্তান তাকে দূর থেকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে। কোন নারীর জীবন থেকে এমন একটা সময় কেড়ে নিবেন না যে সময়টাতে সে শুধুমাত্র আপনাকেই কাছে চায়। বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভিতর থেকে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামি শাড়ি এবং গহনা পরিয়ে গেলেন, কিন্তু যে সময়টা আপনার হারাচ্ছে। রাসেলস ভাইপার সাপ নিয়ে আমরা যতটা আতঙ্কিত, এতটা আতঙ্কিত যদি হতাম আমরা আমাদের এই যে সুদের টাকা, ঘুষের টাকা, অহংকারী দাম্ভিকতা নিয়ে, তাহলে পরবর্তী প্রজন্ম আরো বেশি সুখের হতো, ভালো হতো। কিন্তু আমরা সবসময় পড়ে আছি ওই দাম্ভিকতা, অহংকার নিয়ে। একবার চিন্তা করুন, এই পৃথিবীতে কিছু সংখ্যক এই ধরনের বিষাক্ত সাপ পোকামাকড় দেখা যাচ্ছে, তাই এখন আমাদের দেশ খুব বেশি এটা নিয়ে আতঙ্কিত। একবার চিন্তা করে দেখেন, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, ভালো কাজ করি না, অন্যের টাকা মেরে খাই। আপনি চলে যাওয়ার পর এর থেকে কোটি কোটি সাপের সাথে দেখা হতে পারে, তখন কি হবে? কখনো কি রিয়েলাইজ করছেন? কখনো ভেবে দেখছেন? জীবনটা আসলে খুব সামান্য, ছোট্ট, কয়েকদিনের। আমরা সামান্য এই রাসেলস ভাইপার সাপ পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, খুবই আতঙ্কিত হচ্ছি। এখন আপনাদের এটা সাবধান হওয়া উচিত। রাসেলস ভাইপার সাপ কিন্তু অনেক আকার ধারণ করেছে, অনেক বিষাক্ত একটা সাপ। সেজন্য সবাই সতর্ক থাকতে হবে এবং আপনাদের এটা বুঝতে হবে, জানতে হবে। হাদিসটি পড়ে রীতিমতো কান্না করে দিয়েছিলাম। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে প্রভু,
আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ উত্তর দিলেন, যে ব্যক্তি সর্বপ্রথমে এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে সেই পথ অতিক্রম করছে। তখন মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ তাআলা উত্তর দিলেন, সূর্য ডুবার সাথে সাথে যেই ব্যক্তি এই রাস্তা দিয়ে অতিক্রম করবে সেই ব্যক্তি হলো সবচেয়ে নেকি মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল তখন মুসা আলাইহিস সালাম দেখলেন সকালের ওই ব্যক্তি যে ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে ফিরছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেকি? আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন ওই ব্যক্তি ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে রাস্তা অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন তার কোলে থাকা ছেলেটি